আজ পরিবেশটা দেখো, কত সুন্দর। কি মনে হচ্ছে জানো? যেন মনে হচ্ছে আজ আমি সারাদিন তোমার সাথে গল্প করে সময় কাটাই। বাবা, তাই? হ্যাঁ গো হ্যাঁ, চলো না, আজ আমরা পাশের বাগানটায় বসে বসে গল্প করি আর সময় কাটাই। না গো বউ, আজ আর নয়। আজ আমাকে একটু আলুর খেতে যেতে হবে জল দিতে। আচ্ছা, যাও তাহলে, জল দিয়ে এসো। হ্যাঁ, তুমি বরং রান্না করো, আমি যাই। কি গো ফটিক মামা, কলা চাষ কেমন হচ্ছে? হ্যাঁ রে ভাগ্নে, ভালো হচ্ছে। আগের থেকে এবার আরো ভালো লাগছে হবে, সেটা তো দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ রে ভাগ্নে, হ্যাঁ। বলি, তোর আলু চাষ কেমন হচ্ছে? জানি না গো মামা, এই তো এখন চাচ্ছি জল দিতে। ও, জল দিতে? আচ্ছা, যা যা, জল দিয়েই আয়। কেমন যে হবে কিছুই বুঝতে পারছি না। পাতাগুলোও দেখছি শুকিয়ে গেছে। যাই, জল দিয়ে দিই। জল দেওয়া তো হলো, জানি না এবার কেমন আলু হবে। আগের বার তো আলু সেরকম হয়নি। উফ, খুব খিদেও পেয়েছে। যাই, বাড়ি যাই। কই গো বউ, কোথায় তুমি? তুমি এসেছো? এই তো আমি এখানে। বলি, রান্না হয়েছে? আমার খুব খিদে পেয়েছে বুঝলে। হ্যাঁ গো হ্যাঁ, হয়েছে। চলো, তুমি মুখ হাত পা ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। বলি হ্যাঁ গো, কিছু কি বুঝতে পারছো যে এবার আমাদের আলু কেমন হবে? না গো বউ, জল দিয়ে তো আসলাম, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, বলি ফটিক মামুর কলা চাষ কেমন হচ্ছে গো? বেশ ভালোই হচ্ছে গো। দেখি এবার আমাদের আলু কেমন হয়, নয়তো আমিও কলা চাষ করব ভাবছি। দেখো, তোমার যা ভালো মনে হয় তাই করো। বউ, আমি খেতে যাচ্ছি, তুমি আমার জন্য ভাত নিয়ে যাবে। আচ্ছা, তুমি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। কি রে ভাগ্নে, কেমন হলো তোর আলু চাষ? খুব একটা ভালো হয়নি গো মামা, যা হয়েছে ওগুলোই আজকে তুলে নেব ভাবছি। কি করবি, মন খারাপ করিস না, যা ওগুলোই তুলে নিয়ে আয়। কই গো, এদিকে এসো, তোমার জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি এসেছো বউ? দাঁড়াও, আমি আসছি। আলু তো এবার ভালো হয়নি, এবার কিভাবে আমাদের সংসার চলবে? তুমি চিন্তা করো না বুঝলে, ওপরওয়ালা সবার জন্য ভাবে, সব ঠিক হয়ে যাবে গো। আচ্ছা, তুমি খেয়ে নিও, আমি বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে। কি গো বৌমা, কোথায় গেছিলে? এই তো মামা, তোমার ভাগ্নেকে
খাবার দিতে গেছিলাম। শুনলাম তোমাদের আলু চাষ ভালো হয়নি। হ্যাঁ মামা, খুব খারাপ। আলু একেবারেই ভালো হয়নি। খুব চিন্তা হচ্ছে, কিভাবে যে সংসার চলবে। তুমি কিচ্ছুটি চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি বাড়ি যাচ্ছ তো এই কলা দুটো নিয়ে যাও দেখি, রান্না করে খাবে। আচ্ছা মামা, আমি তাহলে আসি। হ্যাঁ বৌমা, যাও। শুধু আলু খেতে আর ভালো লাগছে না। আজ কি যে রান্না করি। ও মা, আমি তো ভুলেই গেছি, কাল তো ফটিক মামা আমাকে কলা দিয়েছে। আজ ওগুলোই রান্না করি, যাই। সে কি কলা, কোথায় পেলে বউ? তুমি জানো না, কালকে আমাকে ফটিক মামা দুটো কলা দিয়েছিল, ওগুলোই রান্না করেছি। সত্যি? ফটিক মামা খুব ভালো। বউ বউ, হ্যাঁ বলো। দেখো দেখো, আমাদের রান্নাঘরে এত কলা কি করে হলো? ও মা, এত কলা গাছ! আমার মন বলছে কালকে যে খোসাগুলো আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম, ওখান থেকে এই কলা গাছগুলো হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে বলিনি যে উপরওয়ালা সব সময় সবার জন্য ভাবে? হ্যাঁ গো হ্যাঁ। সাধে কি বলি, আমার পোড়া কপাল। সেই সাত সকালে বেরিয়েছে, এখনও কি ফেরার নাম আছে? এদিকে যে ঘরে কোনো খাবার নেই, সে খেয়ালও কি আছে? ধুর, এভাবে কি সংসারে থাকা যায়? আসুক আসবেন সেটা, আমিও দেখাচ্ছি আমি কি জিনিস। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি এই বয়সে বন্ধু তোমায় ভুলতে পারিনি। যাক, এখনো আমার গানের গলাটা বেশ ভালোই আছে মনে হচ্ছে। এই আসলো মিনসেটা, শখ যেন উতলে পড়েছে। বলি, এই ভর দুপুরে কাকে দেখে আসা হলো যে মনে এত ফুর্তি জেগেছে? কি যে বলো, আমাকে এই বয়সে কে দেখবে? মিনসেটা, তার মানে তুইও চাস যে তোকে কেউ দেখুক? না না বউ, এটা কি আর সম্ভব বলো তো? এমনিতেই একটা পেতনি মার্কা বউ জুটেছে আমার কপালে। কি কি বললে? আমি পেতনি? তবে রে মিনসে, আজ তোর একদিন না আমার একদিন। আরে বউ, তুমি কেন পেতনি হতে যাবে? আমি তো... ছাড়ো ছাড়ো, এখন দুটো খেতে দাও দেখি। খেতে দাও? বলি, কি খেতে দেব? ঘরে কি কিছু আছে যে তোমাকে খেতে দেব? আমি আর পারছি না এইভাবে সংসার করতে। থাকো তুমি একা, আমি আজকেই চলে যাব বাবার বাড়ি। না না বউ, এমন বলো না। আমি এই যাচ্ছি জঙ্গলে, দেখে কিছু পাওয়া যায় কি না। হ্যাঁ যাও তো যাও, দিয়ে আমাকে উদ্ধার করো। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটি মেয়ে দেখতে পাই। তার আলতা রাঙা পাই, আবার নুপুর পড়েছে। বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। ওই তো দুটো ফল, আজকে ওগুলোই নিয়ে যাই, নয়তো আমার বউ সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে। কালকের ভাবনা কালকে ভাবা যাবে দেখি, আজকে এগুলোই নিয়ে যাই। ও বউ, বউ, ও বউ, দেখো দেখো, কই গেলে গো? দেখো আমি ফল নিয়ে এসেছি। নাও নাও, খেয়ে নাও আজকের মতো, কালকের ভাবনা কালকে দেখা যাবে না, ওই আজকে খেয়ে নাও।
হে শিয়াল মশাই, এই সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে? আর বলো না, বাড়িতে কোনো খাবার নেই, তাই খাবারের খোঁজে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, যাও যাও। হ্যাঁ গো, যাই দেখি কিছু পাই কি। হাই কপাল, আজ তো কিছুই খাবার পাচ্ছি না। কি যে করি, বাড়িতে গিন্নি না খেয়ে বসে আছে তো। আরে ওই তো দুটো ফল দেখা যাচ্ছে না, যাই ওগুলোই নিয়ে যাই আজকে। বেগুন নাও বেগুন, বেগুন নাও বেগুন, তাজা তাজা বেগুন, বেগুন নাও। ও বেগুন নাও গো বেগুন, তাজা তাজা বেগুন। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে দুটো বেগুন দাও না গো, কাল টাকা না হয় দিয়ে দেব। টাকা নেই আবার বেগুন নেবে? বলি টাকা না দিলে আমি বেগুন দিতে পারবো না। দাও না, আমি কালকে টাকা দিয়ে দেবো তোমার মামা। এই যা, এই যা যা যা, ওখানে পচা বেগুন পড়ে আছে, ওগুলোই নিয়ে যা যা। যাই ওগুলোই নিয়ে যাই। গিন্নি, গিন্নি, কই গো, কোথায় তুমি? এই তো আমি এখানে। চলো গিন্নি, চলো, আজ এগুলোই খেয়ে কাটিয়ে দিই। ও মা, সে কি! আমাদের বাড়ির চালে সোনার বেগুন কি করে হলো? কই গো, দেখো দেখো, আমাদের বাড়ির চালে সোনার বেগুন। সে কি বলো, আমাদের চালে নাকি সোনার বেগুন? ওমা, তাই তো। হ্যাঁ গো হ্যাঁ। এটা কি কি করে সম্ভব? তাহলে সেই পচা বেগুন থেকেই। বুঝেছি। কি ভাবছো? না না গিন্নি, কিছু না। জানো গিন্নি, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। ভুলে গেছো? কি কথা? কাল যখন আমি জঙ্গল থেকে ফল নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন আমি বাঘ মামার কাছে ধারে বেগুন চেয়েছিলাম, কিন্তু বাঘ মামা আমাকে বেগুন দেয়নি। তার বদলে আমাকে এই পচা বেগুনটা দিয়েছিল, তাই নিয়ে এসেছিলাম আমি। আর আমি সেই বেগুনটা নিয়ে আসি বাড়ি, এবং সেই উঠানের পাশেই রেখে দিয়েছিলাম। যাই বলো, আমাদের দিকে উপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে গো। তাই দেখো, আজ সেই পচা বেগুন থেকে আমাদের পুরো চালে সোনার বেগুন ধরেছে।